ঘোড়ার জগতে কেমনে আসলেন? ঘোড়ার জগতে আসলাম, আমার দেশে প্রচুর ঘোড়া দৌড়িত। আমরা বাটি বাংলার মানুষ, এই যে জামালগঞ্জ, সুনামগঞ্জ, দিরাই, এই সাইড হলে আমরা বাটি এলাকার মানুষ। যে জায়গায় শাহ আব্দুল করিম হিসেবে নাম দিয়েছেন আমরা বাটি বাংলার মানুষ। এই জায়গায় ঘোড়ার দৌড় হইতো, হঠাৎ করে ঘোড়া সর হয়ে গেলাম। আমার বাবার ঘোড়া আছিল, ঘোড়ার নাম ছিল পাগলা ঘোড়া, আনছিল ঢাকা থেকে রমনার রেস থেকে। বাবাই বললা যে সরের লেগিয়া ঘোড়া দৌড়াইতাম পারি না, তা আমার যে ঘোড়া তোরা সাইডটা আসো, তুই বড়, তুই সর হইয়া দেখা। আমি করলাম কি, ফার্স্টে যেদিন গুড়া দুধলাম 6টা থেকে খাইলাম করিয়া, খুব কষ্ট পাইছি। এরপরে বাবা বলছেন না, গুড়া তো ঠিক তুইবে। এরপরে আমার গুড়া শিকার লাগি, আমার গুড়া ধরে উস্তাদ হলেন শাসনা আব্দুল হাকিম, নাম বাড়ি আছে, উনি আমার গুড়ার উস্তাদ, আর গানের উস্তাদ শাহ আব্দুল করিম। আর গুড়া রাশি সিনানির উস্তাদ হলেন আমাদের সারা বাংলাদেশের জন্য 1 নম্বর রাশি সিজন মোহাম্মদ আলী, উনার নাম আছে জগদল বাড়ি। ছাড়িয়া আমায় কি হবে গো, কি হবে গো, মনের মাঝে রাখিয়া তোমায়। তুমি যদি চলে যাবে রে, তুমি যদি চলে যাবে ছাড়িয়া আমায়, কি হবে গো, কি হবে গো, মনের মাঝে রাখিয়া তোমায়। স্বপ্নে গড়া ছিলে আমার মেলায়, আরে তোমায় নিয়েছিল কত মনে কল্পনা, কল্পনা বাস্তব হলো না প্রাণ কাঁদে সর্বদাই। কি হবে গো, কি হবে গো, মনের তোমার সেই ছবি আমার ডুবে যাবে জীবন রবি, তোমারই আশা। কি হবে গো, রাখিয়া তোমার দিনের নীতি কোথায় গেল এত আদর রে, সোহাগার বিধি তোমার দেওয়া যত স্মৃতি, তোমার দেওয়া যত স্মৃতি আমারে গাদায়। কি হবে গো, কি হবে গো, মনের মাঝে রাখিয়া তোমায়। তুমি যদি চলে যাবে, তুমি যদি ভুলে যাবে আমায়, কি হবে গো, কি হবে গো, মনের মাঝে রাখিয়া তোমায়। আসসালামু আলাইকুম।